বন্ধুরা, এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে আজকে চলে এলাম তোমাদের সামনে। এখনও তোমাদের সামনে আসা হয়নি, আগে এনার্জিটা নিয়ে নিই, তারপরে আসছি। কিছুক্ষণের মধ্যেই আবার তোমাদের সামনে চলে আসবো। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার, তা তোমাদের সামনে আজকে স্নান টান করেই তারপরে এসছি। আর মিঠিও উঠে গেছে, মিঠিও বাবাও উঠে গেছে, ঘর তো গোছানো কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচাকুচি করা সবই আজকে কমপ্লিট করে নিয়েছি। তারপরে ভিডিওর সামনে এসেছি, সেই জন্যই গুড আফটারনুন বললাম। আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। তা চলো কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে না খুব সুন্দর ওয়েদারটা আজকে, কিন্তু মেঘলা মেঘলাও করছে, কখনো রোদও উঠছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর ঘরগুলোও না খুব স্যাঁতস্যাঁত করছে। যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, ওই জন্য একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, বৃষ্টি হলে একটু স্যাঁতস্যাঁতে। আর এখানে যা অবস্থা তোমরা তো সবাই জানো, কলকাতায় যারা থাকো বেশি কিছু কিছু জায়গা তো জল জমে যায়, আর যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কি আর বলবো। তা যাই হোক, ওসব তো সমস্যা থাকবেই। তা চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে টিফিনে করেছিলাম রুটি, শসা আর দই দিয়ে একটা চটপটা রেসিপি। এটা তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো এখন তোমাদের সাথে শেয়ার করি ওয়েদারটা। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। তা চলো ওয়েদারটা দেখাই। বেশ ভালোই ওয়েদারটা আছে। দেখেছো, সব জামা কাপড় কেচে দিয়েছি, এই যে সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে আজকে। ওয়েদারটা এখানে যা অবস্থা দেখানোও যায় না। এই দেখো ওয়েদারটা বেশ সুন্দর, খুব সুন্দর ওয়েদারটা দেখতে, বুঝতেই পারছো হয়তো। আমার গাছগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওই পাতাগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলোকে ফেলে দিতে হবে। মানিক প্ল্যান্টে নাকি বলে হলুদ পাতা রাখা নাকি উচিত না। দাঁড়াও ফেলেই দিই এখনই। সবাই তো বলে যে মানিক প্ল্যান্টে নাকি হলুদ পাতা রাখা নাকি উচিত না, নাকি মানি থাকে না। এটা সত্যি না মিথ্যে জানি না, কিন্তু যেহেতু শুনেছি সেহেতু ফেলেই দিই। কে কে জানো এই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এই ঘরটাও গোছানো হয়ে গেছে, আর ওই ঘরটা তো পরিষ্কার করাই আছে, কিন্তু ওই ঘরটাতে যা জিনিসপত্র জমেছে ও পরিষ্কার করানো আর দেখানো খুবই নিজেরই বাজে লাগে। তাই যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই বেড কাভারটা আর এই দুটো বালিশের কাভার, আমার বিয়ে হয়েছে 2009, মানে 15 বছর হয়ে গেল। এই বেড কাভারটা আমার 15 বছরের বেড কাভার। এখনও আমার এরকম 4-5টা বেড কাভার আছে, যেটা আজও আছে। আমার মায়ের কাছে তো 20 বছর 30 বছরের বেড কাভারও আজও পড়ে আছে। কিন্তু বেড কাভারটা আমার এতটাই ভালো লাগে, রঙটা চটে গেছে, মানে মধ্যেখানটা একদম খেসকো হয়ে গেছে, বুঝতে পারছো নাকি জানি না। আর সাইডগুলো ঠিক আছে, গরমকাল হলে এটা আমি পাতি, এত নরম হয়ে গেছে, এত সফট হয়ে গেছে, খুব ভাল লাগে। আর তোমাদের কাছে কত পুরনো বেড কাভার আছে একটু জানিও কমেন্ট করে। আজ রান্নায় করছি চিকেনটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর করছি হলো এদিকে আলুটা ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি আগে থেকে। আর এদিকে মশলা কষতেও দিয়ে দিয়েছি। আজকে শুক্রবার বা শনিবার বা রবিবার বলে আমাদের কিছু নেই। আমরা শনিবারটা শুধু নিরামিষ খাই, আর বাকি বাদ দিন মাছ মাংস ডিমের মধ্যেই চলে। তাই চলো আজকে শুধু চিকেনটাই দিয়ে আজকে ভাতটা খাওয়া যাবে। তা আজ মেনুতে কিন্তু শুধু এটাই আছে, আর উচ্ছে আলু ভাজা করে নেবো। আর আজকে রান্নায় তেমন কিছুই করছি না। আমার বিদ্যাসাগর পড়তে বসছে, পাশে একটা স্কেল আছে, ব্যাগর বাই করলে। মিঠি তুই চাদরটাকে ফুটো হবে ওইভাবে, চাদরে প্লিজ দাগ দিস না। মিঠি মিঠি ওঠে না, মিঠি প্লিজ। তো মিঠি এখন পড়তে বসছে, ঠিক মিস আসার মুহূর্তটা ওর মনে পড়ে। ঠিক মিস আসবে, ঠিক 10 মিনিট আগে পড়তে বসে পড়বে, আর সব পড়া হয়ে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর ওইদিকে দেখো মিঠি গান গাইছে। কি গান গাইছো মিঠি, একটু বলে দাও। কি যে গান বলে কিছু বুঝে পাই না। যাই হোক, এখানেই শেষ করলাম। আর মিঠি বাই বাই করে দাও, টাটা, গুড নাইট। গুড নাইট কর। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।